একটা মেয়েরে বিয়ে করার জন্য এত কিছু করে, এই মেয়ের জীবনটা তো তুমি তছতছ করে দিছো মিয়া। সেন্ট্রি, ওনাদের দুজনের লগাবের ভিতরে ঢোকাবো, আর গরম গরম 4টা সিদ্ধ ডিম নিয়ে আসো। স্যার সিদ্ধ ডিম দিয়ে কি হবে? তোমার তোমার ঘটনা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, শরীরটা খুব দুর্বল লাগতেছে, তো 4টা ডিম আমি খাবো, আর ডিম 4টা খাওয়ার পরে সিদ্ধান্ত নিব তোমাদের দুজনের কি করা যায়। এখন দয়া করে ভিতরে যান। স্যার আমার হাতটা একটু খুলে দেন না। স্যার এটা কোল্ড ড্রিঙ্কস দেওয়া যাবে? আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। কি কিছু বলবেন? জি, একটা কিডন্যাপের কেস করাইতে আসছি। কি বলেন? কোথা থেকে? জি, আমার ছেলেরে বিয়ে করাইতে নিয়ে যাইতেছিলাম, হঠাৎ কইরা রাস্তার মধ্যে আমাদের গাড়ি থামাইয়া বন্দুকের মুখে আমার ছেলেরে কিডন্যাপ করে নিয়ে গেছে। ও আচ্ছা, তাই নাকি? দেখেন তো ওটা আপনার ছেলে কিনা। বাবা আমি এখানে। এই এই তো আমার ছেলে কি দোষ করছে, তারা বাইন্দা রাখছেন কেন? শান্ত হন, কথা শুনেন আগে। এত টেনশন করার কিছু নেই, আপনার ছেলে তো এখন আমার হেফাজতে আছে। সাথে কিডন্যাপ করছিল ওই যে মেয়েটাও আমার কাছে আছে। ওই মেয়েটার সাথে যা করছে, শুধু তো কিডন্যাপ না, এতক্ষণ তো আপনার ছেলে খুন হয়ে যাওয়ার কথা। যাক, আপনি সৌভাগ্যবান যে আপনার ছেলেরা জীবিত পাইছে। এখন সব ঘটনা শুনে যা মনে হইতেছে, আপনার ছেলে যে অপরাধ করছে এটা কিন্তু খুব মারাত্মক অপরাধ। এটা একটা সমাধানে আসা উচিত। কারণ মেয়েটা কিন্তু বারবার আমারে বলতেছিল যে ছেলে নামে মামলা করবে। আর মামলা করবে কি, আইসিটি একটা মামলা দিতে চাচ্ছে, মানহানি মামলা দিতে চাচ্ছে, প্রতারণা মামলা দিতে চাচ্ছে। শুধু তাই না, নারী নির্যাতন মামলার কথাও বলতেছে। আর এইসব মামলায় যদি ছেলের সাথে আপনার নামটা দিয়ে দেয়, তো বাপ ছেলে কিন্তু জেলখানায় জীবনটা কাটবে। এখন কি করবেন আপনি সিদ্ধান্ত নেন। দারোগা সাহেব, আমি তো এদেরকে বিয়েই করাইতে চাইছিলাম। এই যে মেয়ের বাপ তো রাজি না, সে তো আবার অগত্য ভাষায় গালাগালি করছে। এখন আপনি রাজি আছেন কিনা সেটা বলেন আমারে। মেয়ের বাবার ব্যাপারটা আমি দেখতেছি। অবশ্যই রাজি আছি। তাহলে তো হইলোই, আজকে বিয়ে হবে, এখন বিয়ে হবে। আমি কিন্তু আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। আচ্ছা, সেটা আমি দেখতেছি। শুনেন, আপনার ছেলে তো এখন জামাই ড্রেসে আছে, আর মেয়েটারে বিয়ের জন্য শাড়িটারি পরায় রেডি করেন, কাজে ডাকেন, মিষ্টি আনান, আর আমি মেয়ের বাবার ব্যাপারটা দেখতেছি। ঠিক আছে, তোমরা বসো। আমি